সবাইকে আমরা অ্যাডমিশন টেস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক গণিত অধ্যায় 6 রেখাকোণ ও ত্রিভুজ ফাইনাল সাজেশন এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। এসএসসি 2025 গণিত সাজেশন খ বিভাগ জ্যামিতি সাজেশন অধ্যায় 6 রেখাকোণ ও ত্রিভুজ। এই রেখাকোণ ও ত্রিভুজ থেকে তোমরা প্রথমে প্র্যাকটিস করবে সিলেট বোর্ড 2024। সিলেট বোর্ড 2024 এই 5 নং সৃজনশীলটা। উদ্দীপকে আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, কোণ x = 60 ডিগ্রি, কোণ y = ডিগ্রি এবং পরিসীমা p = 10 সেমি। ক নং প্রশ্নে আছে রুলার ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ y আঁকো। খতে আছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। গতে আছে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, অঙ্কনের চিত্র এবং বিবরণ আবশ্যক। তারপর তোমরা প্র্যাকটিস করবে বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2024 এর 5 নম্বর সৃজনশীলটা। উদ্দীপকে আছে a = 4 সেমি, b = 6.5 সেমি and কোণ x = 30 ডিগ্রি। কতে আছে 12 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, শুধুমাত্র অঙ্কনের চিত্র আবশ্যক। খতে আছে একটি ত্রিভুজের ভূমি b, ভূমি সংলগ্ন কোণ x এবং অপর বাহুর অন্তর a/2 হলে ত্রিভুজটি আঁকো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। গতে আছে এ ব্যাস বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে উক্ত বৃত্তের দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 2x হয়, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। তারপর তোমরা প্র্যাকটিস করবে ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024 এর 5 নম্বর সৃজনশীলটা। উদ্দীপকে আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 3 সেমি। ক নং প্রশ্নে আছে 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। খতে আছে ত্রিভুজটি আঁকো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। গতে আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। তারপর তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে সকল বোর্ড 2018। সকল বোর্ড 2018 এই সৃজনশীলটি। ত্রিভুজ এবিসি এর ডিওই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে। প্রশ্ন কতে আছে উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো। খতে আছে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই = 1/2 বিসি। গতে আছে দেখাও যে কোণ বিপিসি = 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ এ। তারপর তোমরা প্র্যাকটিস করবে রাজশাহী বোর্ড 2019 এর এই যে চিত্রে LM = MN এবং কোণ LMN এর সমদ্বিখণ্ডক MP রেখাংশ LN কে P বিন্দুতে ছেদ করেছে। চিত্রটি দেওয়া আছে। প্রশ্নে আছে ক একটি সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে যে কোনো একটি বহিস্থ কোণের পরিমাপ নির্ণয় করো। খতে আছে প্রমাণ করো যে MN + LN is greater than LC + MC। গতে আছে প্রমাণ করো যে MP লম্ব LN। তারপর তোমরা প্র্যাকটিস করবে চট্টগ্রাম বোর্ড 2019 এর এই সৃজনশীলটি। উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজ PQR এর PR বাহুর মধ্যবিন্দু S। চিত্রটি দেওয়া আছে। প্রশ্ন কতে বলা হয়েছে যদি কোণ PQR = 90 ডিগ্রি এবং QR এর উপর একটি বিন্দু S হয়, প্রমাণ করো যে PR² - PS² = QR² - QS²। খতে আছে প্রমাণ করো যে P + Q is greater than 2QS। গতে আছে যদি QP কে M পর্যন্ত এবং QR কে N পর্যন্ত বর্ধিত করা হয় তবে কোণ MPR ও কোণ NRP কোণের সমদ্বিখণ্ডক বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ করো যে কোণ POR = 90 ডিগ্রি - 1/2 কোণ Q। তো তোমাদেরকে যেসব বোর্ড বলে দিলাম চট্টগ্রাম বোর্ড 19, রাজশাহী বোর্ড 2019, সকল বোর্ড 2018, ময়মনসিংহ বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, সিলেট বোর্ড 2024 এই বোর্ডগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে আশা করব তোমরা এখান থেকে এত টাইপ কমন পেয়ে যাবে জ্যামিতির ক্ষেত্রে। রেখা কোণ ও ত্রিভুজ। এরপর যে আমরা দেখে নিই এসএসসি 2025 গণিত সাজেশন এসএসসির অধ্যায়ভিত্তিক বোর্ড বিশ্লেষণ 2017 থেকে 2024। আমরা এখন পড়লাম অধ্যায় 6 রেখাকোণ ও ত্রিভুজ। এই রেখাকোণ ও ত্রিভুজ থেকে বিগত 2017 থেকে 2024 সাল পর্যন্ত সৃজনশীল এসেছে হচ্ছে 35টি এবং বহু নির্বাচনী এসেছে হচ্ছে 77টি। তো এই অধ্যায়টি তোমাদেরকে যদি এই অধ্যায় থেকে আনসার করতে চাও, এই অধ্যায়টি তুলনামূলক সহজ
এবং এই অধ্যায় থেকে যদি আনসার করতে চাও তোমাকে এই অধ্যায়ে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই অধ্যায় থেকে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্তর তুলনায় তুলনামূলক কম প্রশ্ন আসে এবং কম কিন্তু বহু নির্বাচনী আসে, কিন্তু ব্যবহারিক জ্যামিতির তুলনায় কিন্তু বেশি বহু নির্বাচনী আসে। সর্বোপরি যেসব সাজেশন চট্টগ্রাম বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019, সকল বোর্ড 2018, ময়মনসিংহ বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের এই যে রেখা কোণ ও ত্রিভুজ এটার যে সিকিউ আছে, সিকিউ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।